গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত। আরতি ডেলি ব্লগে এসে গেছি আজকের নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। সকাল সকাল আমি এখানে পুজো করে নিয়েছি। দেখো, গোপালকে আর রাধারানীকে সাজিয়ে দিয়েছি, আর ফুল দিয়েও সাজিয়েছি। এটা আমার খুব ভালো লাগে, রাধাকে গোপালকে সাজাতে আমার ভীষণই ভালো লাগে। তো সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো কেমন লাগছে এদের আজকে শৃঙ্গার, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখন চলে এসেছি রান্নাঘরে, হালকা করে টিফিন করে নিয়েছি। আর আমার মিক্সির মেশিনটা একটু শর্ট মারছে আর কি, মানে শর্ট সার্কিট হয়ে গেছে, তো ওই জন্য সারতে দেওয়া আছে। আর এই যে শিলে বাটছি, যেহেতু আমার মানে শিলে বাটা অভ্যাস নেই, তবুও একটু মানে দায়ে পড়ে করতেই হচ্ছে। তো যাই হোক, চলো আজকে অনেক কিছু রান্না আছে, তারও একটা কারণ আছে অবশ্যই, সেটা তোমরা পরে পরে নিশ্চয়ই জানতে পারবে। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ একটু বেশি পরিমাণে বেটে নিচ্ছি। এখানে এই যে রসুন আর পেঁয়াজটা বাটা হয়ে গেছে, আদাটা বাটলেই আমার হয়ে যাবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়েই করছি, স্ল্যাবের উপর শিলটা তুলে নিয়েছি। এখানে আমি মশলা কষাচ্ছি। আজকে হবে চিকেন, আর অনেকটা পরিমাণে হবে, ওই জন্য মশলাটাও আজকে বেশি নিয়েছি। আসলে এত রান্নার আয়োজন হচ্ছে সকাল সকাল, তার কারণ হলো আমার মেয়ের বান্ধবী আসছে, আর তার ভাই আসছে, আর তার আবার একটা বান্ধবী আসছে, মোট 3 জন আসছে কতুলপুর থেকে। ওরা বাইরে থাকে, ছোটোবেলাকার বান্ধবী ওরা। আর এটা আমার ফ্যামিলি ফ্রেন্ড, ওর মা আবার আমার বান্ধবী, আর ওর বাবা আমার হাজব্যান্ডের বন্ধু, আর ছেলেমেয়েরা তো আমার ছেলে আর ওর বান্ধবীর ভাই সব একসাথে পড়াশোনা করেছে, তাহলে আমার পুরো ফ্যামিলি ফ্রেন্ড আর কি যাকে বলে। তো আমরা 4 জন, ওরাও 4 জন, 4 জন 4 জনারই বন্ধু। তো তারা আসছে যেহেতু, আর একটু তো আয়োজন করতেই হবে, অনেক দিন পরে আসছে, অনেক বছর পরে আসছে, প্রায় 2-3 বছর পরে আসছে এরকম। ওরা মাঝে মাঝে আসে, 2-1 বছর গ্যাপ দিয়ে দিয়ে আসে অবশ্যই। তো চলো, মশলাটা এখানে মোটামুটি কষানো হয়ে গেছে। আর জানো তো, একা হাতে সব কিছু করতে হয়, মেয়ে আছে অবশ্য, মেয়ে হেল্প করছে আমাকে সব কিছুতেই। মশলা টশলাগুলো রেডি করে দিয়েছিলো, আমি শুধু বেটে নিয়েছি। হয়তো মিক্সি থাকলে ও মিক্সিতে বেটে দিত, শিলে তো আমরা কেউই বাটতে পারি না, তো আমি কাজ চালার মতন করে নিয়েছি। তো দায়ে পড়লে তো করতেই হয়, বলো। তো চলো, মশলাটা কষানো হয়ে গেছে। ওদেরকে বলেছি যে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, ওরা বলে একটু ঘুরতে যাবে। তো আমাদের এখানে ঝিলিমিলিতে অনেক জায়গা আছে ঘোরার, তো ওরা সারাদিন ঘোরাঘুরি করে মোটামুটি 12টা 12:30টার মধ্যে ঢুকবে। তো চেষ্টা করছি ওরা আসার আগে রান্নাটা শেষ করার, কেননা এলে একটু তো কথা টথা হবে, গল্প হবে। তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি। তো মাংসটা আগে বসিয়ে দিলাম, কারণ ওটা তো গ্যাসটা কমিয়ে পাশের ওভেনটা দিয়ে দিলে অল্প অল্প গ্যাসে হতে থাকবে, বাকি এই দিকের গ্যাসটা আমি সব রান্নাগুলো করতে পারবো। এখানে ঝিঙে নিয়েছি, ঝিঙে আলুতে পোস্ত হচ্ছে, আর ওইদিকে কাটাকুটিও চলছে, সব ছুলে টুলে দিয়েছে। আর মেয়েকে বললাম বেশ সরু সরু করে কেটে রাখ, আমি ঝিঙেটা ছুলে দিলাম, ও কাটবে। আর এখানে এই যে চিকেনটা কষানো হয়ে গেলে পাশের ছোট্ট গ্যাসটাতে আমি ওভেনটায় দিয়ে দেবো। এই দেখেন এখানে পোস্ত রেডি হয়ে গেছে। আর এখানে করেছে আজকে কাঁকরোল ভাজা, আর পটল ভাজা, কুমড়ো ভাজা, আর চিকেন। তো চলো, দুপুর তো হয়েই এলো, এবার ওরাও এসে গেছে। তো ওদের এন্ট্রিটা দেখালাম না, আসলে এদিকে খুব ব্যস্তও ছিলাম আমি। আর যতই বলো না কেন, এতগুলো রান্না করতে আর গ্যাসের মধ্যে একটা গ্যাস আবার আমার খুব কম জ্বলে, ওই জন্য একটু সময় লেগে গেল। তো যাই হোক, চলো খাবারটা রেডি করে ওদেরকে একসাথে ডাকবো, আর তখনই তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। ওরা এসেছে এই জাস্ট এই মাত্র, 12:30টার মধ্যে ঢুকতে বলেছিলাম, ওরা এলো 1:10-15 এসেছে। তাহলে একটুখানি বসলো, শরবত টরবত খাইয়েছি। ওরা আর কিছু খেতে চাইলো না, বলছে একটু শরবত করে দাও। সারাদিন রোদে রোদে ঘুরেছে তো, ওই জন্য ওদেরকে একটু লবণ লেবু দিয়ে শরবত করে দিলাম, চিনি দিয়ে। তো ওরা শরবতটা খেয়ে একটু রেস্ট নিচ্ছে। এরপরে আমি তখনকে রেডি করে নিই, সব রেডি করে ওদেরকে একসাথে ডাকবো, একটু হাওয়ায় বসুক। কারণ এসে না এসে খেতে দিলে খেতে পারবেও না, সারাদিন ঘোরাঘুরি করেছে তো, যদি হঠাৎ করে এসে সরাসরি ভাতে বসে খেতেও পারবে না, শরীর খারাপও করবে। তাহলে একটুখানি রেস্ট নিলে তখনকে আমি এগুলো রেডি করে নিই। আমার একটু সময় লাগবে এতগুলো থালা সাজাতে। চলো, এখানে থালা সাজিয়ে রেডি করে নিয়েছি। আর যেহেতু ওরা এসে মিষ্টি খায়নি, এই জন্য ভাতের সাথে মিষ্টি দিয়ে দিলাম। এই দেখো, এটা হচ্ছে আমার ছেলের বন্ধু, আর ওই যে হাত নাড়ছে সি গ্রিন, ও হচ্ছে আমার মেয়ের বান্ধবী, আর ওর বান্ধবী হচ্ছে সাদা। এটা আমার ছেলে মেয়ে, তোমরা তো জানে ভালো করে। তো এরা সবাই এসেছে, একসাথে খেতে দিয়েছি। কর্তা আবার অন্যদিকে বসে পড়েছে খেতে, ও আর দোকান যাবে তো। খাওয়া দাওয়া করে এদেরকে বললাম রেস্ট নিয়ে, এরা বলছে না আমরা এখন ক্যারাম খেলবো। তো ওরা এখন ক্যারাম নিয়ে বসেছে, আর আমি এখন শুয়ে শুয়ে ওদের খেলা দেখছি, কারণ আমাকে একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে না শুতেই হয়। তো আর তোরা খেলাধুলা কর, আমি একটু বসে বসে তোদের সঙ্গে গল্পও করবো এখান থেকে, আর একটুখানি আমার শোয়াও হবে। আমার না শুলে ভীষণই অস্বস্তি লাগে, সারাদিনটা তো খুব খুব দৌড়াদৌড়ি হয়। তাহলে আবার দোকানও যাব বিকেলবেলা।
তো এদের খেলা দেখে না আমারও খুব মানে ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলা কেন, আমি বিয়ের পরেও অনেকবার খেলেছি, আর কিছুদিন আগে যখন ক্যারাম ছেলে যখনই মানে থাকে সময় পায় মা বেটাতে বসে যাই আমরা খেলতে, ভালো লাগে খেলতে। তো যাই হোক, চলো, আজকে অনেক কাজ করেছি বলে ওরা বলছিল কাকিমা বসো একটু দেখো, আমি ওদেরকে ডিরেকশন দিচ্ছি এইভাবে কর এভাবে কর। তো যাই হোক, চলো, আমিও অতটা ভালো যে বিশাল খেলি তা না, কিন্তু ভালো লাগে আর কি খেলতে, এটাই যা। তো এদের খেলাটা দেখছি ভুলভাল করে তো খেলছে অবশ্যই, তো যা পাচ্ছে করুক, একটু টাইমটা পাস হচ্ছে। আর আমরাও যখন এরকম এক জায়গায় জড়ো হয় তখন কিছু না কিছু করে আমরাও সময় কাটাতাম। তো এখন ওদেরকেও তো খানিকটা সময় কাটাতে হবে। দুপুরবেলা আমি বলে এখন আর বেরোস না, একটু রোদটা পড়লে বেরোবি। আর এখন মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে অবশ্য। তো যাই হোক, ওরা ওই বৃষ্টি মাথায় নিয়েই ঘুরেছে, বলছে যে যেহেতু এসেছি আবার চলে যাবে একদিন পরেই। তো সেই জন্য ওরা বলছে যে বৃষ্টি পড়ুক আর রোদ দেখ, আমরা ঘুরবো। তো যাই হোক, ওরা ঘুরছে, চারিদিকে দেখতে এসেছে। ওর বান্ধবী, এরা তো ছোটোবেলায় এখানে বড় বড় হয়েছে, সবটাই জানে, কিন্তু সাথে যে বান্ধবীটিকে এনেছে তার তো এই পাশটা নতুন, তাহলে তাকে তো ঘুরে দেখাতেই হবে। অনেকগুলো আমাদের এখানে টুরিস্ট স্পট আছে, সেইগুলো সব ওরা ঘুরেছে, কাভার করেছে অবশ্য। আর একটা দিন মতো থাকবে, তো আজকে আমাদের কাছে থাকছে না, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে ঝিলিমিলি, সেখানে আর এক বান্ধবীর বাড়িতে ওরা রাতটা থাকবে, তারপর ভোরবেলা উঠে চলে যাবে। তো ছেলে দেখতেই পাচ্ছ এখানে খেলেছে, তো সেটাই ওকে চেয়ার আপ করছিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। তো চলো, এদের খেলা হয়ে গেলে এদিকে যদি বিকেলে কিছু টিফিন করতে চায় তখন আবার খাওয়াবো। তাই যাই হোক, এরা টিফিন করেনি, বলছে কাকিমা তুমি যা খাইয়েছো পেট এখনও ভর্তি আছে। তো যাই হোক, এরা বেরোলো, আর মেয়ে যেহেতু সং পেয়ে গেছে বলছে আমিও যাব একটু ঘুরে আসবো। আমি যা ঘুরে আয়। তো ওরা এখন বেরিয়ে গেল, আসবে সব সন্ধে নাগাদ, আর ওরা আর আসবে না, মেয়ে ফিরে আসবে। তো কেমন লাগছে সেটা জানিও আজকে।